ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কাল কিয়ামতের দিবসে হাসরের মাঠে মানুষের যখন বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, ওই মানুষ আফসোস করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন যাকে বাম হাতে আমলনামা দেয়া হবে, ওই মানুষ আফসোস করে বলবে আমাকে যদি আমলনামা যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি না দিত। সে আরো বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এবং যদি আমার যদি কোনো হিসাব যদি আল্লাহ তাআলা যদি না নিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এবং যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি মৃত্যুবরণ দিয়ে দিত, এবং এমন মৃত্যু দিত যে মৃত্যুর কারণে আমার জীবনে যত হিসাব কিতাব রয়েছে আল্লাহ তাআলার কাছে যদি না দেওয়া লাগতো। সে দুনিয়ায় থাকা অবস্থা মৃত্যুকে সে ভয় করেছে, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা কঠিন আযাব দেখে সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হে আল্লাহ আমাকে মৃত্যু দাও, যে মৃত্যু দিলে সমস্ত হিসাব কিতাব কিচ্ছু দেওয়া লাগবে না। এই আশঙ্কা সে করবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই দিন ওই মানুষ বলবে দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম আমার অঢেলা সম্পত্তি ছিল, আমার টাকা পয়সার কোনো কিছু কমে ছিল না, আজকে আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, আমাকে আজকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, আমার টাকা পয়সার সম্পত্তি তো আমাকে বাঁচাইতে পারলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমার এত সুপার পাওয়ার ছিল, আমি যদি কোনো মানুষকে অর্ডার করতাম সাথে সাথে সে কতল হয়ে যেত, আমি মানুষকে যদি বলতাম সে বসতো, আমি মানুষকে যদি অর্ডার করতাম সে উঠতো, এত পাওয়ার ছিল। আজকে আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, আমার দুনিয়ার মধ্যে যত পাওয়ার ছিল সেই কোনো পাওয়ার আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা তাকে তুমি কি করো, খুজুহু তাকে ধরো পাকড়াও করো, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তাকে ৭০ হাত দিয়ে শিকল দিয়ে তাকে আবদ্ধ করা হবে, তাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তাকে জাহান্নামে নেওয়ার একটাই কারণ থাকবে, সেই কারণটি হলো সে আল্লাহকে বিশ্বাস করেছিল না। দুনিয়া থাকার সময় সে আল্লাহকে বিশ্বাস করেছিল না, তাকে শয়তানে তাকে পাকড়াও করেছিল। আজকে কত তারিখ? ডিসেম্বর মাসের ৩১ তারিখ। ১২টার পরে কয় তারিখ পড়বে? ১ তারিখ পড়বে। সুনানে ইবনে মাজার, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ৪০৩১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যে সমস্ত মুসলমান বিজাতির অনুকরণ করবে, কাল কিয়ামতের দিবসে হাসরের মাঠে ওই বিজাতির সাথে ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে তার হাসর নাসার হবে। ভালো হবে? হ্যাঁ, হিন্দুদের সাথে যদি মুসলমানের যদি বিচার নাসার যদি এক রাস্তায় যদি হয়ে যায় ঠিক হবে? হ্যাঁ, আপনারা কি রাগ করে আইসুন? হ্যাঁ, তাহলে কোন জায়গা কোনটা বক্তায় যদি কোনো কিছু সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি কইবেন দিকে কয় সাথে সাথে কোন লাগবো কইবেন না নাই? হ্যাঁ, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো মুসলমান একজন মানুষ ওই হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টানদের আচার আখলাকের মধ্যে যদি সে যদি অনুকরণ করে, ওই ইহুদি খ্রিস্টানদের আচার ব্যবহার যদি তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, হাসরের মাঠে ওই ইহুদি খ্রিস্টানদের নাসারাদের সাথে তার হাসর নাসার হবে। আর ইহুদিরা নাসারারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, তাদের সাথেও জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি হাদিস বলে আমি শেষ করব। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। হাদিসটি
আল্লাহর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটি কারণে মানুষ সবথেকে বেশি জান্নাতে যাবে এবং দুইটি কারণে সবথেকে বেশি জাহান্নামে যাবে। শুনবেন? হ্যাঁ, দুইটি কারণে সবথেকে বেশি মানুষ জান্নাতে যাবে আর দুইটি কারণে সবথেকে বেশি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি হুসনুল খালক। দুইটি কারণ হলো, এক নম্বর কারণ হলো পৃথিবীর মধ্যে মানুষ যখন চলাচল করবে, মানুষ যখন দুনিয়ার মধ্যে যখন থাকবে, তাকে গুনাহের মধ্যে তাকে আহ্বান করবে, শয়তানে গুনাহ কাম করার জন্য তাকে আহ্বান করবে, সেই শয়তানের দিকে সে তাকাবে না, শয়তানের আহ্বানে সে সাড়া দিবে না, সে আল্লাহকে ভয় করবে। একটা হলো আল্লাহ তাআলার ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আপনার জীবনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকতে হবে। পৃথিবীর মধ্যে যত প্রভাবশালী মানুষ থাকুক না কেন, আপনাকে যদি বলে তুমি আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তোমাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দেব, আপনার কি করতে রাজি হয়ে যাবেন? হ্যাঁ, পৃথিবীর বিশ্ব সুন্দরী যদি আপনাকে প্রস্তাব দেয়, আল্লাহ তাআলার রাস্তা ছেড়ে যদি আমার দলে যদি বিভক্ত, যদি আমার দলে যদি অন্তর্ভুক্ত হও, তাহলে তোমাকে বিবাহ করব, রাজি হবেন? হ্যাঁ, রাজি হবেন না। কারণ আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি। যে এই তাকওয়া, এই ভয় আপনার থাকতে হবে। আরেকটি হলো হুসনুল খলক, সৎ চরিত্র। আপনার আমার চরিত্র ভালো থাকতে হবে। একটি হাদিস বলে শেষ করে দিব, যে একজন বুখারী শরীফে রয়েছে, তিনজন মানুষের ঘটনা, একজন মানুষের ঘটনা বলে শেষ করব। যে একজন ব্যক্তিকে একজন মহিলা মানুষ তাকে আহ্বান করেছে যে আমি তোমার সাথে জিনা করতে চাই। ছেলেটি বলছে যে আমি তোমার সাথে জিনা করতে চাই। সে মেয়ে রাজি হয় না, কোনো না কোনো কারণে এক সময় মেয়ে রাজি হয়ে যায়। তখন মজবুরিতে রাজি হওয়ার পরে তখন ওই ছেলেকে বলে, যখন ওই ছেলে যখন কুকর্ম যখন লিপ্ত হবে, তখন ওই মেয়ে তখন তাকে ছেলেকে বলে, হে ভাই, তুমি এই কুকর্ম করতে পারো না, কারণ আমি তোমার বৈধ কোনো স্ত্রী নয়, এই খারাপ কাম তোমার দ্বারা হতে পারে না। ওই ব্যক্তি তখন সাথে সাথে আল্লাহর নাম যখন নিয়ে হয়েছে, তখন ওই কাম থেকে সে সরে গেছে। এটাকে বলে সৎ চরিত্র। বহুত রয়েছে, বলার সময় নাই। তো আপনাকে পৃথিবীর যত খারাপ কেন ডাকুক না কেন, আপনার ঠিক থাকতে হবে, অটল থাকতে হবে যে আল্লাহ আছে, আমার সব ভালো মন্দ কামের সব হিসাব কিতাব আল্লাহ তাআলা একদিন দিবেন। কয়টি কারণ বললাম? এক নম্বর হলো আল্লাহ তাআলার ভয়, আরেকটি হলো সৎ চরিত্র, আর দুটি কারণ আছে। জাতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসান নার আল আজাফানি আল ফাকু ওয়াল ফারাজ। আর দুটি কারণ হলো, এক নম্বর কারণ হলো মানুষের মুখ দিয়ে কি না বলে, মানুষের মুখ দিয়ে কি না খায়, ঠিক কি না? হ্যাঁ, মানুষ, আমরা মানব, আমরা মানুষ বলে আমরা দাবি করি, কিন্তু এ মুখ, আজকে এখানে ওয়াজ নসিহত যতটুকু হয়, ইয়ার ফায়সালা চার দোকানে কালকে হবে, বিশ্বাস করেন? হ্যাঁ, চার দোকানে আলোচনা হবে, কি করলেন জানে না হি হুদাই, আমরা এর থেকে ভালো জানি। জানলেওয়ালা সব থেকে বেশি কে জানতে জানেন? সব থেকে বেশি কেরা বেশি জানতে জানেন? হ্যাঁ, ইবলিস। তার সমান জানার মতন কেউ পৃথিবীর মধ্যে ছিল না। আল্লাহ তাআলা তাকে এত মকাম দান করেছিলেন, সে কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে নিয়ে যাবে আপনাদেরকে আমাদেরকে, যদি তার অনুসরণ যদি হই। আর তার অনুসরণ যদি না হয়, তাহলে সে নিতে পারবে না। সে চেষ্টা করতেছে না নাই? জাহান্নামে নেবার চেষ্টা করতেছে না নাই? সে চেষ্টা করতেছে। আমরা এটা বলবো না যে আমি সব থেকে বেশি জানি, এটাই সব থেকে বড় প্রবলেম, যে আমি জানি কিন্তু আপনি মানেন না, আপনি আমল করেন না। এই জানার নাম মুসলমান না, জানি না, মানতে হবে, তবে তো আপনি ইমানদার। তো তারপরে যে দুইটি কারণ, এক নম্বর কারণ হলো যে মুখ, মানুষ এই মুখের দ্বারাই জাহান্নামকে সে কিনে নেয়। আর আরেকটি কারণ হলো তার লজ্জা স্থান,
তার লজ্জা স্থান, এই লজ্জা স্থান দিয়ে সে অহরহভাবে গুনাহ করে। যুবক, তোমাকে বলছি, রাত্রে ফেসবুকে, রাত্রে মোবাইলের মধ্যে তুমি এই সমস্ত খারাপ দৃশ্য, বহু যুবক রয়েছে যে তারা খারাপ দৃশ্য দেখে না, খারাপ ফটো দেখে না। যে আপনার আমার যে আল্লাহ তাআলা লজ্জার স্থান দিয়েছে, এটাকে হেফাজত করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার পক্ষে যদি থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন, দিবেন না নাই? হ্যাঁ, আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। আমরা কোনোদিন, এই যে 1 জানুয়ারি আইতেছে, কালকে 1 তারিখ হবে, কত মানুষ আজকে, কত মানুষ অপেক্ষা করতেছে যখন 12টা বাজার সাথে সাথে বম গাড়া, কত জারবাতি, কত কিছু ফুটাবে। এটা মুসলমানদের কালচার? হ্যাঁ, এটা হলো পশ্চিমাদের সভ্যতা। এই সমস্ত বার্থডে পালন করা মুসলমানদের মধ্যে এসে গেছে। 1 জানুয়ারি পালন করা মুসলমানদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে। আমরা অভিভাবক যদি সচেতন যদি না হই, তাহলে আপনার আমার ছেলে আপনাকে আমাকে মূল্যায়ন করবে না, সম্মান দিবে না। আপনি যে বাপ, আপনাকে সে পরিচয় তারা বলবে না। জাহিলিয়াতের যুগে যেরকম হয়েছিল, ওই রকম যুগ এসে যাবে আস্তে আস্তে। জাহিলিয়াতের যুগে ছেলে মেয়ে তার বাবাকে বাবা হিসেবে তারা মানতো না, মাকে মা হিসেবে মানতো না, বোনকে বোন হিসেবে মানতো না। তারা এরকম একটা জাহিলিয়াত হয়ে গিয়েছিল, হিংসে পশুর মতো তারা হয়ে গিয়েছিল। ওই যুগ আস্তে আস্তে আবার আসতেছে। আমরা অভিভাবক যদি সচেতন যদি না হই, আমরা প্রত্যেকটা অভিভাবককে আমি অনুরোধ করব যে আপনার ছেলে, আপনার মেয়ে লেখাপড়ার নামে কোথায় যাইতেছে, কি করতেছে না করতেছে আপনার জানা আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকজন অভিভাবক ভালো করে জানেন। আপনারা এটা খেয়াল রাখবেন যে আমার মেয়ে স্কুল ছুটি হয় 2টা বাজায়, সে আসতেছে 5টা বাজায়। এতদিন এত সময় কোথায় ছিল? এই খোঁজটা আপনি নিবেন, তাহলে আপনার ছেলে মেয়ে অবশ্যই ভালো হবে। আম গাছে কিন্তু কাঁঠাল ধরে না। আম গাছে কাঁঠাল ধরে? আম গাছে তো আমি ধরবি। আমি মা বোনদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করব, যেহেতু আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে রয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা যদি 4টি কাজ করে, তারা 4টি কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 8টা জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা, ইজা সাল্লাত খামসা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মোতাবেক যদি আদায় করে। মা বোনেরা, আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন। বাড়ির পেশাল এখানে এসে পারবেন না, আপনাদেরকে অনুরোধ করতেছি, সাংসারিক পেশাল আজকে দিনের জন্য বন্ধ রাখেন, কান খাড়া করে শুনেন। এই আজকে আলেম ওলামা যেগুলো কথা বলবে, এইগুলো কথা কিন্তু কালকে আপনারা পাবেন না। সেজন্য অনুরোধ করতেছি, বিশেষ করে 4টি কথা শুনবেন। যে 1 নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মোতাবেক পড়বে। 2 নম্বর হলো সে স্বামীর সেবা যত্ন করবে। 3 নম্বর নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নম্বর মাহে রমজানে 30টা রোজা সে পালন করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই 4টি কাম যদি কোনো মহিলা যদি করে থাকে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন যে কোনো বান্দা যদি এইগুলো কাম যদি করে, আমি তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। তারা যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যা কিছু শুনলাম, আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কারা কারা করবে? হাত উঁচা করে দেখি, কারা কারা মানুষ? আতকুল মনে হয় 2-1টা বাকি রয়েছে। যারা যারা হাত উঁচা করেন না, তারা মানবেন না নাকি? হ্যাঁ, মানবেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি বলার থেকে, শোনার থেকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমার ক্ষুদ্র বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, ইমানে হালতে রাখে, মৃত্যুর সময় আমাদের সবাইকে যেন কলেমা নসিব করে দেয় এবং পরকালে সবাইকে যেন একসাথে আমরা জান্নাতে যেতে পারি। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।